बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরা এর আগে তোমাদের মোট 13খানা ক্লাস উপহার দিয়েছি। আজকে আমি যে ক্লাস করব সেটা 14 নম্বর ক্লাস। তোমাদের রীতিমতো আলোচনা চলছে চ্যাপ্টার নম্বর 5 আরবি গদ্যের যে পশ্চিমবঙ্গের যে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের যে সিলেবাস তা 5ম নম্বর চ্যাপ্টার নাম তো জানছো, এবং আল ইমাম আবু হানিফা। এবং মনে রাখবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের যে ফাজিলের সিলেবাস, এটা একই সিলেবাস। যারা কেউ যদি ফাজিলের ছাত্র হাতে থাকো তারা ফলো করবে। তোমাদের ফাজিল সেকেন্ড ইয়ারের যে সিলেবাস, উচ্চ মাধ্যমিকের 12-এর একই সিলেবাস, তোমরা ফলো করতে পারো। আরবি যে সাহিত্য, যে আরবি সাহিত্য যে ভাষাটা আছে, যে চ্যাপ্টার যে বিষয়টা আছে, তার একই সিলেবাস। তোমাদের এই আল ইমাম আবু হানিফা লেখকের নাম আহমদ বিন খল্লি খান, মূল গ্রন্থের নাম ওয়াফায়াতুল আয়ান। আমরা এর আগে 4টে পার্ট শেষ করেছি এই আবু হানিফার বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব 5ম পার্ট, অর্থাৎ 5ম পার্ট বলা ভুল, মানে পার্ট আমরা শেষ পর্ব। আমরা আজকে শেষ পর্ব নিয়ে আলোচনা করব। কতটা আছে দেখো তোমাদের বইয়ে। ওয়াকাল আসাদ বিন আমরিন থেকে কবরহু হোনাকা মাসহুরুন ইউজারু। তোমাদের অ্যারাবিক সিলেকশনের পেজ নম্বর দেখো, পেজ 76 থেকে 78, 76 থেকে 78। আরবি শিক্ষক বই দেখো 94 থেকে 95। আমরা আজকে আবু হানিফার অনেকগুলো গুণ বা অনেক কিছু আগে জানতে পেরেছি। আজকে যেগুলো জানবো সেগুলো হচ্ছে 1 নম্বর আমি লিখে দিয়েছি, দেখো বোর্ডে তোমাদের। ভালো করে ক্যামেরাম্যানকে বলছি ছবিটা তুলতে, ছবিটা তোমাদের দেখাবে। পরিষ্কার করে আমি লিখে দিয়েছি আজকে যে বিষয়গুলো আলোচনা করব। তার মধ্যে প্রথমে 1 নম্বর লিখেছি 40 বছর যাবৎ তার সম্পর্কে জানা যাবে ইশার উজুতে ফজরের নামাজ আদায় করেছেন। 2 নম্বর আমরা জানবো 1 রাকাতেই তিনি পুরো কোরআন পাঠ করেছেন। 3 নম্বর জানবো মৃত্যু স্থানে 7000 বার তিনি কোরআন পাঠ করেছেন। আর 4 নম্বর গুণ তার 30 বছর রোজা ভঙ্গ না করার কথা আমরা জানবো। আর 5ম যে গুণ 40 বছর ডান হাত বা পার্শ্বকে তিনি বালিশ হিসেবে ব্যবহার না করার কথা আমরা আজকে জানবো। আর শেষে আমরা জানি যে মানুষের জন্মের পরে মৃত্যু একদিন হবেই, তো তিনি মারা গেছিলেন তার ইতিহাস আমরা আজকে জানবো। যে 150 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, আর তার জন্মসালটা হচ্ছে 80 হিজরি। আমরা আজকে যে টেক্সটে আসি, এই টেক্সটে পড়াতে গিয়ে তোমাদেরকে আজকে যে টেক্সট পড়াবো সেই টেক্সট হচ্ছে, আমরা জানছি যে ওয়াকাল আসাদ বিন আমরিন। অ মানে এবং, কলা মানে বললেন, আসাদ বিন আমর বললেন। তে হযরত আসাদ বিন আমর আমরিন মানে উমর রাদিয়াল্লাহু, এখানে উমর রহমতুল্লাহ আলাই, আসাদ বিন উমর রহমতুল্লাহ আলাই বললেন। কি বললেন? সল্লাহ, তিনি নামাজ পড়তেন। সল্লাহ আবু হানিফা পড়তেন কি? ফিমা তার মধ্যে হুফেজা আলাইহে, যেটা সংরক্ষিত হয়েছে সলাতুল ফজর, ফজরের নামাজ। ফজর মানে নামাজ, ফজর মানে প্রভাতের নামাজ। বে অজুর দ্বারা, কোন অজুর দ্বারা? সলাতিল ইশায়ে, এশার অজুর দ্বারা। সলাতিল এশার অজু দিয়ে। আরবাইনা কতদিন? আরবাইনা মানে 40 সানাতান মানে বছর, 40 বছর। প্রথমে আমরা জানলাম, লিখে দিয়েছি 40 বছর যাবৎ তিনি এশারের অজুর দ্বারা তিনি প্রভাতের নামাজ বা ফজরের নামাজ তিনি সম্পন্ন করেছেন বা আদায় করেছেন। এরপরে আমরা দেখব ওয়াকানা আম্মাতু লাইলাতি ইয়াকরাউল কোরআন। ওয়াকানা তিনি কি ছিলেন, কি করতেন? আম্মাতান লাইলাতিন মানে সাধারণ রাতের বেলায় তিনি কী করতেন? ওয়াকানা রাতের বেলায় তিনি তিনি পাঠ করতেন, কোরআন পাঠ করতেন। ফি রাকাতিন ওয়াহিদাতিন, ফি মানে মধ্যে, রকা মানে রেকাত, ওয়াহিদ মানে এক রেকাতের মধ্যে। কি করতেন? যে 1 রেকাতের মধ্যেই তিনি গোটা কোরআন হিসাব করতে পেরেছি আমরা। আজকে একটা দিনে একটু পড়তে পারি, 10টা আয়াত আমাদের পড়ার সময় হয় না।
যে কোরআন বলা হয়েছে হুদাল্লিন নাস, কোরআন হচ্ছে মানুষের জন্য উপদেশ, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য এটা হচ্ছে উপদেশমূলক গ্রন্থ। যে কোরআন পড়ে আজকে সারা পৃথিবী উন্নত। আজকে এত সবথেকে বড় মাধ্যম হচ্ছে লোহা, কোরআন হাদসুয়ার নামই আছে হাদিদ। অতএব আজকে পৃথিবী উন্নত সেটা হচ্ছে কোরআনকে মন্থন করে। অতএব আমাদের উচিত যে কোরআনের জ্ঞান আমাদের প্রতি মুহূর্তে নেওয়া। আর কোরআন আল্লাহ বলেছে ইন্নামা ইয়াকশাহু মিন ইবাদিহিল উলামাও, ইন্নামা ইয়াকশাহু মিন ইবাদিহিল উলামাও, আমার বান্দার মধ্যে কারা ভয় করে? যারা শিক্ষিত। তাহলে যত বেশি শিক্ষিত হবে তাদের প্রত্যেকে কোরআন চর্চা করা উচিত। অতএব এই আবু হানিফা তিনি এত কোরআন পড়তেন যে এক রাকাতেই তিনি কোরআন 30 পারাতে 114টা সূরা রয়েছে, 6666 আয়াত বলা হয় আছে। তাহলে এতগুলো আয়াত তিনি পড়েছেন এক রেখাতেই। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের তাহলে প্রত্যেক দিন কতটা পড়া উচিত, আমাদের মানে সহ কোরআন বুঝে পড়া উচিত, যাতে করে নেকির সঙ্গে আমাদের জীবনে ফিট করার প্রয়োজন রয়েছে, মেনে চলার প্রয়োজন রয়েছে। তাই কোরআন আমাদের জন্য জরুরি। কোরআন বলা হয়েছে ফরজ। তাই কোরআন তিনি এক রেখাতেই শেষ করতেন। ওয়াকানা ইয়াসমাউ, এবং শুনতে পাওয়া যেত বকাউহু, তার ক্রন্দন, ফিল লাইলে, কখন? রাত্রের বেলায়, হাত্তা তারাহমাহু জিরানুহু, অবশেষে তারপর কী হতেন? সব দয়াশীল হতেন, সহানুভূতিশীল হতেন। কারা সহানুভূতিশীল হতেন? তার ক্রন্দন দেখে রাত্রিবেলায় তিনি কাঁদতেন। যে হাদিস এসছে জিরানুহু, জাম লিখে দিয়েছি বোর্ডে, জারুন মানে প্রতিবেশী, আর জিরানুন হচ্ছে প্রতিবেশীগণ। এখানে বহুবচন লেখক ব্যবহার করেছেন ইবনে খাললিকান। জিরানুহু মানে তার প্রতিবেশীগণ। তারপর সহানুভূতিশীল হয়ে পড়তেন তিনি। জাহান্নাম, জান্নাত, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, কিয়ামতের ভয়ে তিনি কাঁদতে লাগতেন, ফুলসাতের ভয়ে কাঁদতেন। ওই জন্য হাদিসে এসছে যে ব্যক্তি জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি চোখ দিয়ে গড়িয়ে দিতে পারবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সেই ভয়ে তিনি সারা রাত ধরে ক্রন্দন করতেন। এই ক্রন্দন শুনে আওয়াজ যখন পেত তার প্রতিবেশীরা তার প্রতি সহানুভূতিশীল হতেন। কীভাবে তিনি এত কাঁদছেন, তারা তাদের মনটা ব্যাকুল হতো। ও হাফিজা আলাইহে, এবং যে সংগ্রহ করে রাখা হয়েছে আন্নাহু খতমাল কোরআন ফিল মাওজায়ে, যে কোরআন খতম করেছিলেন মাওজায়, স্থান, আল্লাহ জি, যেখানে যিনি এখানে তোয়াফে, যেখানে তিনি করেছিলেন ইন্তেকাল করেছিলেন, ফি হে, তার মধ্যে সাবাত আলা ফি মাররাতে, সাবাত মানে 7, আলা মানে 1000, মানে মাত্র বার, তাহলে 7000 বার। আমরা জীবনে অনেকে এখন পর্যন্ত, এখন দেখা যাবে জীবনে একবারও যাদের অনেকের কোরআন পড়া হয়নি, অনেকের প্রতিদিন কোরআন পড়া হয় না। আর আবু হানিফা তার জীবনে যেখানে মারা গেলেন সেখানে 7000 বার কোরআন তিনি সম্পন্ন করেছেন, কোরআন পাঠ করেছেন, কোরআন শেষ করেছেন। ভাবা যায়। তা আজকে এই গুণগুলো আমাদের জীবনে প্রয়োজন। ওয়াকাল ইসমাইল বিন হাম্মাদ বিন আবি হানিফা, ইসমাইল বিন হাম্মাদ আবি হানিফা কী করছেন? তিনি বলছেন যে আবি হানিফা আবিহে, তার পিতা থেকে বর্ণনা করছেন, লাম্মা, যখন মারা গেলেন, আবি সালানা, হাসান, আবু সাল হাসান বিন আম্মারা কে দায়িত্ব দেওয়া বলা হলো, যে তাকে কী বলা হয়েছিল? যে গোসল দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো। যে আমরা আমরা অনুরোধ করলাম, মাতা আবি, আমার পিতা যখন মারা গেলেন তখন কী বলা হলো? আমরা অনুরোধ করলাম হাসান বিন আম্মারাকে কি আইয়াত ওয়াল্লাহ আর উসলাহ, তাকে গোসলটা দেওয়ানোর জন্য, অর্থাৎ আবু হানিফাকে গোসল দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছিলাম, দায়িত্ব চাপিয়েছিলাম। ফাফা আলা, অতবার তিনি তা করলেন, অর্থাৎ গোসল দিলেন। ফালাম্মা, অতবার যখন গাসাল্লাহু, তাকে গোসল দিচ্ছিলেন, হুমা তাকে আবু হানিফাকে, কলা, তখন তিনি বললেন রাহিমাকাল্লাহ, আল্লাহ আপনার উপর দয়া করুন, গফার আল্লাহ, এবং আপনাকে আল্লাহ মার্জনা করুন। লাম তুফতির মুঞ্জ সালাসিনা সালাতান, আপনি রোজা ভঙ্গ করেননি কতদিন? 30 বছর। তা প্রায় ফরজ নামাজ তো রোজা করেছেন, তার সঙ্গে নফল নামা রোজা করেছেন, 30 বছর তিনি রোজা করেছেন। হ্যাঁ, 30 বছর তিনি রোজা ভঙ্গ কখনো করেননি, রোজা করেই চলেছেন। আর ওয়ালাম তাতা ওয়াসাদা ইয়ামিনুকা, এবং
বলা হচ্ছে যে ইয়াম লাম তাতা অসাদা, বালিশে তিনি মাথা রাখেননি। হ্যাঁ, লাম তাতা এবং লাম না তাতা অসাদা, বালিশে তিনি মাথা রাখেননি। ইয়ামিন, হ্যাঁ কী বলছি, ইয়ামিন মানে হাত ইয়ে হয়, ডান পার্শ্ব হয়। এমনি তোমার ডান হাত বা তোমার ডান পার্শ্ব। ফির লাইলে, রাত্রেবেলায় বলা হচ্ছে যে আমাদের সুন্নাত মনে রাখি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতটা মাথার তলে দিয়ে ঘুমানো। তো আবু হানিফা ডান হাতটা মাথার তলায় কখনো দেননি। কতদিন ধরে? মঞ্জু আরবাইনা সানাতান, যাবৎ। আরবাইনা মানে 40 বছর, 40 বছর যাবৎ তিনি কি করেননি? তিনি বালিশে মাথা ঠেকাননি, অর্থাৎ ডান হাতটা তার মাথার নিচে আসেনি, অর্থাৎ ডান পার্শ্ব তার মাথায় বালিশ হিসেবে হাত এতে ডান হাতটা মাথায় বালিশ হিসেবে তার মাথা ঠেকেনি বা ব্যবহার হয়নি। কতদিন ধরে? 40 বছর ধরে। হ্যাঁ, আপনি করেননি, আপনি 3 বছর ভঙ্গ করেননি। মা এটা চেষ্টা করি, লাম তুপ্তির মঞ্জু সালা সিনা সানাতান, আপনি 30 বছর ধরে রোজা ভঙ্গ করেননি, আর 30 বছর যাবৎ আপনার ডান পার্শ্ব বালিশের মাথা থাকেনি, অর্থাৎ 30 বছর ধরে তিনি রোজা করেছেন, আর 30 বছর আর 40 বছর ধরে তিনি ডান পাশটা মালিশ হিসাবে ব্যবহার হয়নি। এরপরে আমরা দেখছি লেখক লিখছেন ওয়াকানাত বেলাদাত আবি হানিফা, আবু হানিফা জন্মগ্রহণ করেছিলেন ফি মধ্যে সানাতের বছরে সামানিন আলীর হিজরতে, সামানিনা মানে 80 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অতফি ফি সাহারে রজব, এবং তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন রজব মাসে। আবাকিরা বলা হয়ে থাকে ফি শাবান, শাবান কখন? সানাতা বলা হচ্ছে 150 হিজরি, 150 হিজরির যে তিনি 150 হিজরির শাবান মাসে মৃত্যুবরণ করেছিলেন। ওয়াকানাত অফাতহু, তিনি মারা গেছিলেন কোথায়? বাগদাদ। অফাতহু সিজনে, বাগদাদের কোথায়? কারাগারে। আর লিয়াল কাজা, কিসের ব্যাপারে? তাকে বিচারক পদে নিযুক্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। অর্থাৎ আগে তো আমরা বলেছি, প্রথম পার্টে বলে দিয়েছিলাম যে যখন বাদশাহর কথা তিনি অমান্য করলেন, বাদশাহ ফয়সাল তাকে বলে জেলখানায় বন্দি করার জন্য, কারাগারে বন্দি করার জন্য। তাই বলা হচ্ছে তিনি তাকে মারা গেছিলেন কোথায়? বাগদাদের কারাগারেই তাকে বিচারক পদ না নেওয়ার জন্য তাকে বাগদাদের কারাগারেই মরতে হয়েছিল, মারা গেছিলেন। ফালাম ইয়াফাল, তিনি কিন্তু বিচারকের পদটা নেননি। ওয়াহাজা হুয়া সহিহুন, আর এটাই হচ্ছে বিশুদ্ধ মতামত যে বাদশাহর কথা শুনেননি, অর্থাৎ তিনি বিচারকের পদ বা এতে শাসনভার তিনি গ্রহণ করেননি, তাই তাকে কারাগারে যেতে হয়েছিল, আর কারাগারেই তাকে মরতে হয়েছিল, এটাই বিশুদ্ধ মতামত। এবং অকিল এবং বলা হয়ে থাকে লাম নিয়ামত ফিসে জেনে, আবার বলা হয়ে থাকে না, তিনি কারাগারে মৃত্যুবরণ করেননি। ওয়াকিলা এবং বলা হয়ে থাকে আন ইন্নাহু তোয়াফিয়াল ইয়াউমা, আরও বলা হয়ে থাকে, কী বলা হয়ে থাকে? কলা থেকে কী কলা হচ্ছে ফিল বলছিলাম ফিল মারুফ, আর কিলা হচ্ছে ফিল মাজহুল। হ্যাঁ, ফিল এতে তো এই মারুফ আর মাজহুল, মারুফ মানে অ্যাক্টিভ ভয়েস, আর মাজহুল মানে প্যাসিভ ভয়েস। তাহলে কলাটা হচ্ছে অ্যাক্টিভ, আচ্ছা, আর কিলা হচ্ছে প্যাসিভ। তো বলা হয়ে থাকে কি ইন্নাহু, নিশ্চয় তিনি, তোয়াফিল ইয়াউমা, যেদিন কী করলেন? মারা গেলেন। আল্লাহ জি, যেদিন ও আল্লাহ যিনি ওলেদা ফিল ইমাম, যেদিন তিনি মারা গেলেন, আবু হানিফা আলাই ইন্তেকাল করলেন, সেদিনেই কি করেছিলেন? ওলেদা জন্মগ্রহণ করেছিলেন ফিহিল ইমাম শাফি, সেদিনকে জন্মগ্রহণ করেছিলেন ইমাম শাফি, আরেকজন বিখ্যাত ইমাম রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা রহমত দান করুন। তো একদিন মহান ইমাম ইন্তেকাল করলেন যেদিন, সেদিনেই জন্মগ্রহণ করেছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। প্রথম দিন বলেছি যে 4 জন ইমামের মধ্যে আবু হানিফার সবথেকে শিষ্য, সবথেকে সংখ্যা বেশি। তো বলা হচ্ছে 4 জনের মধ্যে একজনের নাম আমরা আবু হানিফা জানলাম, এক ইমাম শাফির নাম জানলাম, আর এর আগে সঙ্গে একজন নাম আল মালিক, হ্যাঁ, তো ইমাম মালিকের নাম পড়েছি, আর একজনের নাম হচ্ছে আহমদ বিন হাম্বাল। 4 জন ইমাম আজকে সারা পৃথিবীর জন্য প্রসিদ্ধি অর্জন করেছেন। তো ইমাম শাফি যেদিন জন্মগ্রহণ করলেন, আর ওই দিনেই
তা কী করলেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন। অদফেনা মাকবারাতাল খয়জুরান, আর তাকে দাফন করা হয়েছে মাকবারা মানে কবরস্থান, খায়জুরানের কবরস্থান। খায়জুরানটা কোথায়? ইরাকের বাগদাদে। বলা হচ্ছে সুলতান আলফ আরসালান কবরস্থান, আর সেই কবরস্থানটার নাম হচ্ছে খায়জুরান কবরস্থান। তো এই খায়জুরান কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়েছে। কবরহু, তার কবর, হোনাকা সেখানে মাশহুরুন প্রসিদ্ধ, যাওয়ার জিয়ারতের জন্য, যে যারা জিয়ারত করতে যায় বাগদাদে, সেই বাগদাদের তার কবরস্থান দেখার জন্য মানুষ কী করে, তার কবর দেখার জন্য মানুষ জিয়ারত হিসাবে দেখতে যায়। অতএব আমরা যে টেক্সট জানলাম, এই টেক্সটের পরে আমরা আজকে ওর প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা তোমাদের এতক্ষণ ধরে করেছো। 5টা দিনে 5টা আলোচনা করেছো, শুনলে যে তোমাদের দেখবে আরবি শিক্ষক বইটা প্রশ্ন জন্য পরীক্ষার জন্য তোমাদের খুব ভালো হবে। তোমাদের বইয়ে তোমাদের আগে বলেছি যে তোমাদের দুটো বইয়ে কোশ্চেন অ্যারাবিক সিলেকশনে বা আরবি শিক্ষক বইয়ে প্রশ্নগুলো সালের প্রশ্ন দেওয়া আছে। সালের প্রশ্ন তোমাদের যেগুলো পাবে সেগুলো ভালো, যদি কোনো প্রশ্ন তোমাদের যদি না বইয়ে না থাকে তো আমাকে ফোন করিও, আমি তখন আমার কাছ থেকে যে কালেকশন আছে সেখান থেকে পাঠানোর চেষ্টা করবো, হোয়াটসঅ্যাপে তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা সেই প্রশ্নগুলো থেকে পাবে কোনটা গুরুত্বপূর্ণ, তোমাদের মানে, তোমাদের ব্যাখ্যা, তোমাদের বিষয়বস্তু কোনটা গুরুত্বপূর্ণ, ট্রান্সলেশন, এক্সপ্লেন এবং তোমাদের যে 3 নম্বর থাকে সাবজেক্ট ম্যাটার অর্থাৎ বিষয়বস্তু, এটা জানতে পারবে। তারপর ওখান থেকে এমসিকিউ এসিকিউ কী ধরনের প্রশ্ন হয় সে প্র্যাকটিস করতে পারবে। আমি তোমাদের এই 5 নম্বর বলছি, দেখা যায় 96, 97 পাতায় এমসিকিউগুলো দেওয়া আছে। তো এমসিকিউ এতে তোমাদের প্রথমে লিখে দেখো, তোমাদের পড়েছো, আর ইমাম আবু হানিফা ওয়াজ রিটেন বাই ইমাম গাজজালি ইবনে খাল্লিকান আল হাফিজ ইবনে মুকাফফা। আমি বোর্ডে লিখে দিয়েছিলাম যে লেখকের নাম কি, রাইটার মানে হচ্ছে রিটেন লিখেছেন, রাইটার মানে লেখক, লেখকের নাম কি আহমদ বিন খাল্লিকান লিখে দিয়েছি। তোমাদের উত্তর জানা হয়ে গেল, আলোচনা করেছি। আর ইমাম আবু হানিফা হ্যাজ বিন টেকেন ফ্রম ওয়াফায়াতুল আয়ান কিতাবুল বুখালা কালিলা দিমনা ইশরাতুল গুফরান। তোমাদের সব জানা আছে যে ওয়াফায়াতুল আয়ান আমি লিখে দিয়েছি, এটাও ওয়াফায়াতুল আয়ান থেকে বইটা না হয়ে গল্পটা না হয়েছে। তোমাদের পড়ার সময় উত্তরগুলো পেয়ে যাচ্ছ। আবু হানিফা ওয়াজ ফেমাস ইন ফিকহুন তাফসিরুন হাদিসুন আদাবুন। তোমাদের জানা আছে যে ফিকা শাস্ত্রে যদি কেউ পণ্ডিত হতে চায় তাহলে সে তার আবু হানিফার এতে আবু হানিফার পরিবারভুক্ত হোক। অতএব এখানে আবু হানিফা হবে, এটা পরিষ্কার বুঝতে পারছো। আবু হানিফার রিয়াল নেম ওয়াজ আনুমান বিন সাবিত, হাসান বিন সাবিত, জিয়াদ বিন সাবিত, আবদুল্লাহ বিন আমর। তো আগেই বলেছি যে তার নাম হচ্ছে নোমান বিন সাবিত, এটা তার উপাধি, উপনাম আবু হানিফা। এটা আগে পড়েছো, আগে বলেছি। আবু হানিফা ওয়াজ এ সার্ভেন্ট মাওলা আবদুল্লাহ, তাইমুল্লাহ, আসাদুল্লাহ, হাবিবুল্লাহ। তাহলে আগে তোমার বলেছি, টেক্সটে পেয়েছো। তোমাদের টেক্সট ভালো খুঁটিয়ে পড়লে প্রশ্ন চিন্তা করতে হবে না। তাইমুল্লাহ। তো এরপর আবু হানিফা ওয়াজ ট্রান্সফার ফ্রম কুফা টু বাগদাদ। কুফা থেকে বাগদাদ ডেকে পাঠালেন। কে পাঠিয়েছিলেন? মাহাদি, আবুল আব্বাস আল মামুন, আবু জাফর আল মনসুর। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে আব্বাসী যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা আবু জাফর আল মনসুর। আর তোমাদের এটা বলে ব্যাখ্যা করছি না, তোমরা আলোচনা করবে, তোমাদের শিক্ষক বইটা ফলো করবে। দিয়ে আমি লাস্ট প্রশ্নে আসছি, দেখো আবু হানিফা বারিয়াল ইজ ইন বাগদাদ, কুফা, মক্কা, খয়জুরান। তাহলে সবাই জানো আমি আজকে আলোচনা করেছি, শেষ আলোচনা, যে খয়জুরানে তিনি তাকে কবরস্থ করা হয়েছে। আজকে পড়ালাম, তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমরা এসএকিউ দেখবে। এসএকিউ এখানে প্রশ্নগুলো আছে। 2016-তে একটা প্রশ্ন এসছে, হু ওয়াজ আবু হানিফা, হোয়াট ইজ হিজ রিয়াল নেম। তাহলে তোমরা সবাই জানছো আবু হানিফা কে ছিলেন? আজ প্রখ্যাত পণ্ডিত, আল্লাহ ভীরু, বিনয়ী, তাপস ও ফিকহ শাস্ত্রবিদ এবং হানাফি মাজহাবের প্রতিষ্ঠাতা। তার প্রকৃত নাম হচ্ছে নোমান বিন সাবিত। এই ধরনের উত্তর তোমাদের 2016-তে এসছে। এরকমভাবে আবার তোমাদের 2020-এ পরীক্ষা হয়নি, 2021 আবার এই ধরনের প্রশ্ন আসবে আশা করা যায়, আসে। তো এরকমভাবে 2 নম্বর প্রশ্ন তোমরা করবে। আর লাইন তুলে কখনো প্রশ্ন হতে পারে, আলাম তারা আন্না আমিরুল মুমিনিন ইয়াহলিফু, হু সেড দিস অ্যান্ড টু হোম। কে কাকে কথা বলেছে? এবং আবু হানিফা প্রবন্ধে খলিফা আবু জাফরের দ্বাররক্ষী আর রাবি বিন ইউনুস বিখ্যাত ফিকহ শাস্ত্রবিদ আবু হানিফাকে এই কথা বলেছেন। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে। তোমরা এখানে তোমাদের এই যে শিক্ষক বইয়ে তোমাদের দেওয়া আছে প্রায় 15খানা কোশ্চেন দেওয়া আছে, 15খানা কোশ্চেন করবে। এরপরে তোমাদের যে ব্যাখ্যা,
তোমাদের মানেগুলো আছে, মানে তো ভালো করে জানা, টেক্সট পড়া থাকলে মানেও সব পারবে। এবারে তোমাদের ব্যাখ্যাতে আসে। ব্যাখ্যায় দেখো তোমাদের দেওয়া আছে, তোমার 102 পাতা থেকে দেওয়া আছে আবু হানিফা যে ব্যাখ্যাগুলো, 1 নম্বর, 2 নম্বর, তারপরে তোমাদের দেওয়া আছে 3 নম্বর। হ্যাঁ, এই তিনটে বিশেষ করে 1, 2, 3, 4 এই 4টে ব্যাখ্যা আছে তোমাদের, 102, 103, 104, 105 এই 4টে ব্যাখ্যা দেওয়া আছে। 4টে ব্যাখ্যায় ভালো করে করবে। আর তোমাদের ব্যাখ্যা এটা ভালো ফলো করো। আর তোমাদের এছাড়াও যে ব্যাখ্যা লিখতে হয় তো নিজে নিজে এর বাইরে যে ব্যাখ্যাগুলো আছে তোমাদের বইয়ে, তোমাদের টেক্সট থেকে মনে হয় অন্য ব্যাখ্যা যদি দেখা যায় এই ব্যাখ্যাগুলো তোমাদের পরীক্ষার সালে আসেনি বা অন্য প্রশ্ন এসছে, তো এইগুলোকে অনুসরণ করে তোমরা কি করো, তোমরা নিজের ব্যাখ্যা তোমরা লিখো। ব্যাখ্যা লিখে আমার হোয়াটসঅ্যাপে পাঠাও। তো তোমাদের কোনো দেখা হলে পরে তোমাদের কারেকশন আমি করে দেওয়ার চেষ্টা করব। অতএব তোমরা ব্যাখ্যা লিখতে গেলেই প্রথমে পয়েন্ট করবে, উৎস পয়েন্ট করবে, প্রসঙ্গ পয়েন্ট করবে, আর একটা উৎসর পরে একটা অনুবাদ। সবথেকে ভালো হচ্ছে যে অনুবাদ একটা পয়েন্ট করবে, যে যে লাইন 2 লাইন 3 লাইন দিয়েছে সে লাইনগুলো মানে তোমরা লিখবে। আর তার সঙ্গে তোমরা তোমার প্রসঙ্গের পরে ব্যাখ্যা লিখবে, আর ব্যাখ্যার পরে করবে মূল্যায়ন বা তোমাদের উপসংহার বা তোমাদের শিক্ষা। এই তিনটের মধ্যে একটা পয়েন্ট করবে। যাই হোক, তোমরা ভালো করে ফলো করো, প্রশ্নই করো। যে তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের বারবার বলা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8926803405। আমি এর আগেও বলে লিখে দিয়েছি, আবার লিখে দিচ্ছি যে 892680, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যে 803405। তো তোমরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের প্রশ্ন কিছু বলার থাকলে তোমরা পাঠাবে। আর তোমাদের আমার যে চ্যানেল তোমরা বারবার শুনছো, বারবার তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে, বলা হচ্ছে যে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম অ্যারাবিক এডুকেশন, এই চ্যানেল তোমরা যাবে, ইউটিউবে গিয়ে তোমরা প্রত্যেকে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, বেল আইকন আসবে সেটা টিপবে, তারপর অল লেখা বেরোবে, অল টিপবে, তাহলে পর ক্লাসগুলো সবাই পাবে। তোমরা তোমাদের বন্ধুদের কাছে তোমাদের নিজেরা ক্লাসগুলো সম্পর্কে লাইক করো, তারপরে শেয়ার করো, এবং এই বিষয়গুলো কেমন তোমাদের লাগলো তা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। আর মোটামুটি আজকে এই বিষয়গুলো আজকে আমরা যারা ধর্মীয় কালচার করি তাদের সবার জন্য আজকে সমস্ত মানুষের খোরাক, শুধুমাত্র যারা আরবি সাহিত্যের ছাত্র, বিশেষ করে উচ্চ মাধ্যমিক বা তোমার ফাজিলের, তো তারাই নয়, আজকে এক ইমানদার মুসলমান হিসেবে যদি জীবনযাপন করতে হয় তাহলে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর তার একজন বান্দা, তার একজন বলা হচ্ছে তিনি তাবে হিসেবে বা ইমাম খুশিদ অর্জন করেছিলেন আবু হানিফা, তার জীবনটা আমরা জানলে পরে একটা সাধারণ মানুষ, নবীর কথা ছেড়ে দিলাম, নবী পরে একজন মানুষ, একজন ইমাম, তিনি কীভাবে আল্লাহকে ভালোবেসেছেন, কীভাবে উপাসনা করেছেন, আরাধনা করেছেন, এইগুলো জানতে পারলে আমাদের ঈমান বৃদ্ধি হবে, আমরাও আমাদের ঈমানকে বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ। অতএব তার এই শিক্ষা, তার এই আদর্শগুলো শুধুমাত্র পরীক্ষার খাতায় শেষ না করে দিয়ে আমরা অনুভব চেষ্টা করি যে সময়ে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, আকাশে প্রথম আসমানে আসেন কখন, যখন মানুষ সবাই ঘুমিয়ে গেল, সেই শেষ রাত্রে তৃতীয় ভাগে আল্লাহ কোরআন নবীকে বলা হয়েছে, তো তৃতীয় অংশে তুমি ওঠো, যে নামাজ পড়ো, যে নামাজের নাম বলা হয় তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, আর রোয়া মাসে সেটা নাম দেওয়া হয় তারাবি। তো এই যে নামাজ, ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, দিয়ে বান্দার খোঁজ খবর নেন, কার কি সমস্যা রয়েছে, কে অসুস্থ আছো তুমি আমার কাছে এসে, অসুস্থ তোমার ভালো করে দেবো, কাকে পাপ করেছো তোমার আমি ক্ষমা করে দেবো, কার রুজিতে বরকত নেই তোমার রুজি আমি বরকত দান করবো, কার কি চাহিদা রয়েছে, কার কি মনের চাকরি বাকরি থেকে শুরু করে মনে আর কি চাহিদা রয়েছে, তা তুমি আমার সামনে ব্যক্ত করো, আমি তোমাদের সেগুলো পূরণ করব। তো আল্লাহ পাক প্রথম আসমানে আসেন কখন, সে তাহাজ্জুদের সময়। আর এই নামাজ, তাহাজ্জুদের নামাজ ইমাম আবু হানিফা সারা রাত ধরে আদায় করেছেন। তো আমরা আমাদের ছাত্র আজকে অনুরোধ করব, আজকে যারা ভিডিও দেখছি তাদের সবাইকে অনুরোধ করব যে আমরা অন্তত 5 ওয়াক্তের নামাজ আজকে আমাদের নেই। যে নামাজ সম্পর্কে বলা হচ্ছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে নামাজ আর ধৈর্য হচ্ছে আল্লাহর সাহায্য চাওয়ার মাধ্যম। আর ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন। আর কোরআনে আয়াতটা এসে সূরা 35 নম্বরে বাকারাতে এসে
আর এটা হচ্ছে 100 এটা এই আয়াত, এই 152 নম্বর আয়াত যেটা বললাম বাকারার। আর আমি এখন যে আয়াতটা বলছি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাহা লাকাবীরাতুন, ইলা খাশি বলা হয়েছে যে কোরআন 35 নম্বর আয়াতে আমরা দেখে নেব। সেখানে আল্লাহ বলছেন যে ধৈর্য এবং নামাজের মধ্যে আল্লাহ সাহায্য কামনা করো, এটা খুব বড় গুণ। যারা খুব বিনয়ী নম্র ভদ্র তাদেরকে আমি এই গুণটা দান করব। তো আজকে আমাদের জীবনে সবারই লক্ষ্য জান্নাত পাওয়া, আমাদের বিনয়ী নম্র ভদ্র, পিতামাতার সম্মান, বাপমার সম্মান, আজকে শিক্ষক শিক্ষার সম্মান, বড়দের সম্মান, আঞ্জেলুন নাসে মানবী হাদিস আঞ্জেলুন নাসে মানাজিলহুম, যে যার যেমন সম্মান তাকে তাকে সম্মান দিতে হবে। এই সম্মান দিয়ে আমরা চললে আমাদের দুনিয়ার জীবন সুখের হবে, আমরা আল্লাহ সাহায্য পাবো। এমনভাবে নামাজ পড়বো যে আমি আল্লাহকে দেখছি বা আল্লাহ আমাকে দেখছেন, যাতে করে আল্লাহর নামাজ পড়ার পরে অনেক মানুষ আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, দুনিয়াতেই তাদেরকে সাহায্য আল্লাহ পাক করেছেন। সেই ঘটনাগুলো তোমরা বই থেকে পড়বে, পরবর্তী কোনো সময় ক্লাস বা আলোচনা করবো। এরকমভাবে অনেক মেয়ে দোয়া করেছে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ সাহায্য করেছেন। আমরা জানি, একটা শুধু কথা শুধু স্মরণ করে দিই, বিবি সারা ইব্রাহিম সালামের স্ত্রী, সে বাদশার হাত থেকে বাঁচার জন্য নামাজ পড়ে দোয়া করেছিলেন। সে বাদশার কবল থেকে তিনি হেফাজত হয়েছিলেন, মুক্ত হয়েছিলেন, তিনি অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন। অপরদিকে সে বাদশাই কিন্তু প্যারালাইস হয়ে গেছিলো, তারপরে তাকে যখন মাফ করলেন তখন সে ভালো হলো। তো এরকম ঘটনা অনেক আছে যে আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে দোয়া করেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের সাহায্য করেছেন। আজকেও আমরা যদি সেই প্রকৃত ইমানদার হতে পারি, আল্লাহর ওয়াদা আসলে আরাফে রয়েছে। আজকে কোনো বাসী, গ্রামবাসী যদি, কোনো এলাকাবাসী যদি আল্লাহকে রাখতে পারে, ইমান আনতে পারে, তা আমি দুনিয়াতে তাদের যেন আমি খাওয়ার ব্যবস্থা করব, সমস্ত বরকত দান করব। তা আজকে আমরা সেরকমভাবে ইমানদার, আমাদের নামাজি, পরিষ্কার, মুত্তাকি হওয়া উচিত, যাতে করে আল্লাহকে আমরা দোয়া করব, আল্লাহ দোয়া করবেন, দুনিয়া আমাদের সাফল্য দান করবেন, দুনিয়া চাকরি বাকরি শুরু করে বিভিন্ন রকম সাফল্য, যাবতীয় সাফল্য আল্লাহ দেবেন। আর মরার পরে তিনি আমাদের জান্নাত দান করবেন। আজকে আমরা এখান থেকে শেষ করছি। তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে তোমরা প্রত্যেকেই এই ভিডিওটা শেয়ার করবে। এই বলে আমার আজকে ক্লাস শেষ করছি। পরবর্তী যে বিষয় হয়তো আলী সম্পর্কে, সে তোমাদের পরে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।